আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটা ভিডিও। আর এই ভিডিওতে আমরা থাম্বনেইলে দিয়ে দিব যে যাতে আপনারা বুঝতে পারেন টিজি বা আমাদের যে শিক্ষক সহায়িকা সেটার সাথে মিল রেখে আমরা প্রাথমিক থেকে একেবারে 5 পর্যন্ত যতগুলি পারবো আমরা চেষ্টা করব দেওয়ার এবং কমেন্ট করবেন যে কোন সাবজেক্ট বা কোন বিষয় লাগবে সেটা দিয়ে দিব। তো আজকে আমি ১ম শ্রেণীর ইংরেজি যেহেতু এখন জুলাই মাসে আমি ১ম থেকেই শুরু করব এই ভিডিওগুলি দেওয়া। আর পিছনগুলোও আস্তে, আস্তে করে দিব। তো দেখেন এখানে জুলাইয়ের যে ১ম যেটা শুরু হবে সেটা ৩৯ পৃষ্ঠা থেকে ৪০ পৃষ্ঠা পিওট ৫৩ রিভিশন দেওয়ার। তো আমি ৩৯ পৃষ্ঠা থেকেই শুরু করি। দেখেন ৩৯ পৃষ্ঠা সেটা হলো আমাদের সেকশন এই যে সেশন 1 হবে একটা ক্লাসের। সেই ক্লাসে কিভাবে আমরা বাচ্চাদের শিখাবো সেটাই এর ভিতরে উল্লেখ করা আছে। তো আমি একটু ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের মেইন বই। সেই এভাবেই আমরা ভিডিওগুলি করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর টেক ট্যুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুল এই দুটোতে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সম্পূর্ণ ভিডিওগুলি আস্তে, আস্তে করে আসবে। দেখেন এখানে লেসন 13 বা 13 কে ছোট হাতের কে, বড় হাতের কে, এল, এল ২ টা। তো এই যে বিষয়টা ইউনিট 2 এর আমরা এখানে পড়ব। দেখেন এই যে ৩৯ পৃষ্ঠা ২০২৫ সালের বই। আর নতুন যে কারিকুলাম আ ন নতুন যে আপনাদের টিজি সেখান থেকেই আমি পড়ছি। এক্সচেঞ্জ দেখেন ১ম আমাদের টিচারদের। মূলত আমি টিচারদের বলতেছি এবং বাচ্চারাও যাতে এভাবে শেখে যদি চেষ্টা করেন আশা করি ভালো হবে। আমি YouTube অনেকবার ঘাঁটলাম। এরকম কোনো ভিডিও পাইনি। তো ভাবলাম আপনাদের জন্য করে রাখি। এক্সচেঞ্জ গেটিং উইথ দ্য অ্যা স্মাইলিং ফেস মানে আমরা সুন্দর হাসি দিয়ে একটা ক্লাস শুরু করব। ওকে। রিভিউ পিওর অ্যা পাইরো নলেজ আপনার পিছনের যে আ মানে জাস্ট ক্লাসটাকে একটু করার জন্য, আকর্ষণীয় করার জন্য আপনি অ্যালফাবেট সং পড়তে পারেন। যেমন A, B, C এরকম করে যে সংটা সেটা পড়তে পারেন। এরপর দেখেন এখানে বলে দিছে যে গিভেন এত পৃষ্ঠায় অ্যাক্টিভিটি A encourage SS to say the name and object their বাংলা or ইংলিশ। এইখানে সবচেয়ে মজার এবং খুব ভালো একটা বিষয় হলো এইখানে কিন্তু আপনাকে শুধু ছবি দিছে। আমরা ছবিটা দিয়ে এখানে যতগুলি আমরা অবজেক্ট আছে দেখেন এখানে কি বলছে? "Look at the picture in pairs. Say the number of thing and finger that you see." মানে এখানে আমাদের পেয়ারে দেখতে হবে যে কতগুলি মানে কতগুলি অবজেক্ট বা কতগুলি নেম তারা পারে। যেমন আঙ্গুল দিয়ে দেখবে এখানে কিংফিশার হতে পারে, কাইট হতে পারে, ম্যান হতে পারে, আ লোটাস হতে পারে। এরকম বিভিন্ন জিনিস এখান থেকে সে বার করবে। এটা কিন্তু আমাদের টিজিতেই আছে। টিজি বলতে শিক্ষক সহায়িকা যেটা। তো এখানে তাদের বলার যে এনকাজ এস বড় মানে এস এর যে উচ্চারণ সেগুলি অ্যান্ড তাহলে এইখানে আসবে আমাদের ৪ টা। আজকে যে পড়ার বিষয়টা হলো ৪ টা। উম মূলত আমরা ৪ টা ফোকাস করব। কিন্তু বাকিগুলি এখান থেকে তো আরো কিছু জাস্ট এটা দেখানোর জন্য। কাইট, লোটাস, কিংফিশার, লিফ। লিফ অ্যান্ড নো হাউ টু প্রোনাউন্স দেম ইন ইংলিশ মানে এগুলি উচ্চারণটা যাতে আপনার ঠিক থাকে সেটা ওদের জানাতে হবে। তো কাইটের দেখেন একটা আপনি পিকচার আঁকলেন বা একটা ছবি দেখালেন একটা ঘুড়ির। আস্ক হোয়াট ইস দিস? এটা ২-৩ বার এরকম বলবেন, হোয়াট ইস দিস? তখন বলবে দিস ইস কাইট বা দিস ইজ দিস কাইট দিস ইজ এ কাইট এরকম করে বা ইটস কাইট এরকম করে একটা দিবে। মানে এটা তাদের তারপর বি অ্যাক্টিভিটিতে বলছে লিসেন টু মি অ্যান্ড রিপিট আফটার। লিসেন, লুক, লিসেন অ্যান্ড সে আমাদের সাথে, সাথে সে উচ্চারণ করবে বা বলবে। তাদের এই ছবিগুলা দেখাবো এবং সে দেখা গেল যে রিপিট করবে। যেমন কাইট, কিংফিশার, লোটাস, লিভ। এরকম করে তারপরে কে তে কাইট মানে অফ দ্য ওয়ার্ড মানে সোজা কথা বাচ্চারা এবং আমাদের যে শিক্ষার্থী যারা আছে তারা যাতে এভাবে শিখতে পারে। তারপর স্টেপ ফলো দ্য সেম স্টেপ ইন introduction introducing the letter K. K with the word kingfisher
মানে আমরা যে বাংলায় মাঝে মধ্যে বলি না শরিয়তে অজগর, এরকম না কিন্তু। জাস্ট কে ইজ ফর কাইট, কে ইজ ফর কিংফিশার, ঠিক এইরকম ক্যাটেগরির, মানে বাংলার কাছাকাছি চলে আসে আরকি। ফলো দ্য সেম স্টেপ ফর ইন্ট্রোডাকশন, দ্য লেটার কে অ্যান্ড কিংফিশার, কিংফিশার। জাস্ট ছোট হাতের এবং বড় হাতের এখানে সেম স্টেপই পালন করতে হবে। তো এইটাও আমাদের ৩-৪ বার যদি তাদের পড়ানো হয়, ওদের এই বিষয়টা মাথায় ঢুকে যাবে যে এটা কিংফিশার, এবং এর সাথে যে ছবির সাথে মিল রেখে ওদের দেখাই দিতে হবে যে কাইট হলো এই যে ঘুড়ি, কিংফিশার হলো এই যে পাখিটা, লোটাস এই যে পদ্মফুল, লিফ এই যে পাতা, বিভিন্ন যে পাতা, এই যে পাতাগুলি আছে সেই। তো এরপর ১ম এ আমরা কিংফিশার দিলাম। তারপরে কাইট দেখালাম, কিংফিশার এরকম করে, তারপরে লোটাস। তারপর এইখানে দেখেন একটুখানি আমাদের আ বাংলার যে উচ্চারণটা সেটাও কিন্তু বলে দিছে। কারণ কি শুধু আমি ইংরেজি বলবো বা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশই তাকে ট্রান্সলেট করব, কারণ যেহেতু সে 1 এ, অতএব তাকে বাংলায় কাইট অর্থ ঘুড়ি, কিংফিশার অর্থ আ মাছরাঙা, লোটাস পদ্মফুল, লিফ পাতা। এরকমভাবে তাদের বলব। তো এরকম করে আমরা এটা বারবার রিপিট করতে ওদের একটা শেখা হয়ে যাবে। তো এরকম করে একটা ক্লাস টোটালি এখানে আমরা যে জিনিসগুলা পাবো, দেখেন যে এস say the word of familiar object, familiar অবজেক্টের এস সাউন্ড দিয়ে সে ইয়া করতে পারবে। এস recognize the sound of the letter, তাহলে এখান থেকে সে লেটারের সাউন্ডটা বুঝতে পারবে। আ তারপরে স্কিল এখানে আইডেন্টিফাই করতে পারবে the sound of the letter, এবং প্রনাউন্স এই প্রনাউন্স দ্য লেটার কারেক্টলি, এগুলির উচ্চারণটা সে সুন্দরভাবে সঠিকভাবে বলতে পারবে। এসওয়ার্ড ইন্টারেস্ট ইন লার্নিং দ্য লেটার, এবং এই সাউন্ডের পরবর্তীতে তার মনে আগ্রহ জাগবে যে আবার নতুন কিছু ফিডব্যাক সাপোর্ট দিয়ে স্টুডেন্ট যারা বলতে পারতেছেন না তাদের সাপোর্ট দিতে হবে। ইট ইজ দ্য টেক নেসেসারি সামারি অফ হোয়াট হ্যাভ উই লার্ন টুডে, আমরা কি শিখলাম, এটা ওদের বলবো। তখন তারা বলবে আমরা ৪ টা বা ইয়ার উই আর লার্ন অ্যাবাউট কাইট অর উই আর লার্ন, মানে ৪ টা এটা বলবে। তখন আমরা সেটা ইয়ে করব যে কাইট, কিংফিশার, লোটাস, লিভ। কনক্লুশন দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ডে আসবো আমরা লেসন 13 KL এর পরের চ্যাপ্টারে।